Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ পারভিন ফ্রম নেদারল্যান্ডস, পারভিন কিচেন ব্লগ থেকে। আজকে আমি লাউ চিংড়ি রান্না করতে যাচ্ছি একদম দেশি স্টাইলে। এখানে দেখতে পাচ্ছ আমি ভালো করে পেঁয়াজ, রসুন, টমেটো, মশলা সব কিছু কষিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভুনা করতেছি। তো চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে। তো এখন আমি লাউগুলো একদম সুন্দর করে চাকচাক করে কেটেছি, কারণ আমার কাছে ভালো লাগে একটু মোটা মোটা করে কাটলে। তো আমি এখন লাউগুলো চিংড়ি মাছের সাথে দিয়ে দিব, ভালো করে এগুলো কষাবো একসাথে। কারণ লাউয়ের মধ্যে আমার মনে হয় না পানি দিতে হয়, মাঝে মধ্যে একটু হালকা একটু দিতে হয় যদি পানি না ওঠে আর কি। তো আমি এখন লাউগুলো দিয়ে দিয়েছি, ভালো করে কষাচ্ছি। ভালো করে কষিয়ে দেখবো যে পানি ওঠে কিনা। যদি পানি না আসে মানে না হয় তাহলে একটু পানি দিতে হবে আর কি। তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে, সেজন্য। তো আমি এখানে কত হলুদ, মরিচ, ধইনা, আমি একটু জিরাও দিয়ে থাকি, কারণ ধইনা জিরা আমি সব সময় ইউজ করে থাকি। আর রসুন তো বটেই, অনেকে আছে রসুন ইউজ করে না মাছের মধ্যে এর মধ্যে, কিন্তু আমি সব সময় রসুন, পেঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া এগুলো সব কিছুর মধ্যে ইউজ করে থাকি। তো দেখতে পাচ্ছ এই যে লাউর মধ্যে অনেক পানি উঠে গেছে, তাহলে পানি আর দেওয়া লাগবে না, সুরা দেওয়া লাগবে না আর কি। তো লাউটা সিদ্ধ হয়ে যাবে। এই লাউটা এসেছে আমাদের গাছের লাউ। অনেক আগের ভিডিও আমি মানে দিব করে আর দেওয়া হচ্ছিল না। এটা হচ্ছে আমাদের গাছের লাউ 2024 সাল। কারণ ভিডিও রেডি করে রেখেছি, ভয়েস দেওয়া হয়নি, আর এভাবে ইয়াতেও দেওয়া হয় না, ফেসবুকেও দেওয়া হয়নি। তো আজকে হঠাৎ করে চোখে পড়লো যে এটা এখনও আছে। এভাবেই আমার টেলিফোন একদম ফুল হয়ে আছে। তো এখন বসে বসে কালকেও অনেকগুলো ভিডিও রেডি করেছি। এই যে দেখতে পাচ্ছ আমার লাউ তরকারি কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আর অনেক পানি উঠে গেছে। মানে লাউয়ের মধ্যে এভাবেই পানি উঠে যায়, পানি দিতে হয় না। আর এখানে আমি ফ্রেশ ধনেপাতা কেটে রেখেছি। ধনেপাতা কিন্তু এখানে অ্যাভেলেবেলই পাওয়া যায়, সব সময় পাওয়া যায়। তো সেই জন্য কোনো সমস্যা হয় না। আর আমরা তো ধনেপাতা ছাড়া খেতে পারি না, ভালো লাগে না, সব সময় ধনেপাতা দিতে হয়। আমার মাও খুবই পছন্দ করে ধনেপাতা, কাঁচামরিচ। এখন খেতে পারে না, কিন্তু আগে কাঁচামরিচ আর ধনেপাতা ছাড়া আমার মার তো চলতোই না। তো আমিও ওটাই শিখেছি, আমিও সব সময় ধনেপাতা ইউজ করি, কিন্তু আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না। আর এই লাউ তরকারি তো ওরা খায় না, কখনো খায় নাই, ওরা পছন্দ করে না। আমি আর আমার জামাই খেয়ে থাকি, দুইজনে মিলেই খেয়ে থাকি। তো এই যে এখানে আমার লাউ চিংড়ি হয়ে গেছে। দেখতে কেমন লাগতেছে সবাই লাইকস কমেন্টস করে জানাবে, আর আমার চ্যানেলটা ফলো করতে ভুলবে না। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, বাই বাই।